ওমানের সালালা অঞ্চলে চলছে পর্যটন মৌসুম। মরুর বুকে বৃষ্টি ও কুয়াশার আরামদায়ক আবহাওয়া ও সবুজাভ প্রকৃতি উপভোগ করতে এখানে ভিড় করছেন দেশ বিদেশের অসংখ্য পর্যটকদের আকৃষ্ট করতে দেশটির প্রশাসনও নিচ্ছে বিভিন্ন উদ্যোগ। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিক উল্লাহর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। ওমান থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরত্বে অবস্থিত মরু অঞ্চল সালালাতে এখন ভরা বর্ষা। মরুর উত্তপ্ত আবহাওয়া পরিণত হয়েছে আরামদায়ক শীতলতায়। এই সময় দেশ বিদেশের অসংখ্য পর্যটকদের আগমনে মুখরিত অঞ্চলটির পর্যটন কেন্দ্রগুলো। পাহাড় ও সবুজের মিশেলে পরিপূর্ণতা এনে দিতে এখানে রয়েছে বেশ কয়েকটি ঝর্ণা। বর্ষার মৌসুমে যেন জীবন্ত হয়ে ওঠে এই ঝর্ণাগুলো। স্থানীয় ভাষায় আইন বা ঝর্ণার মধ্যে উল্লেখযোগ্য হল রাজাত, সহলনুট, জার্জিস ও আথুম। আঁকাবাঁকা পাহাড়ি পথ দিয়ে পৌঁছানো যায় এসব ঝর্ণার কাছাকাছি। সালালাতে হোটেল ভাড়া থেকে শুরু করে সবকিছুই বেশ ব্যয়বহুল। এই মৌসুমে পর্যটকদের উপচে পড়া ভিড়কে কেন্দ্র করে ব্যবসা করে নেয় এখানকার স্থানীয় ব্যবসায়ীরা। তাই পরিবার নিয়ে এসে এখানে ভ্রমণ করতে চাইলে আপনাকে মোটা অঙ্কের অর্থ গুনতে হবে। আমাদের একটা ইভেন্ট চলছিল, ম্যারাথন, গভর্নমেন্ট ম্যারাথন। এরপর আমরা ঘুরতে আসছি অনেক সুন্দর জায়গা সালালা। এখানে আল্লাহ পাকের প্রসিদ্ধ নবী রাসূলগণ এখানে আছেন, শুয়ে আছেন। নবী রাসূলের সাহাবী শুয়ে আছে এখানে। অনেক সুন্দর জায়গা। কারিব যখন চলে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে দেখার জন্য। বর্ষার এই আরামদায়ক আবহাওয়ায় বিশ্বের নানা দেশ থেকে ভিড় করেছে এখন পর্যন্ত প্রায় ৪ লাখেরও অধিক পর্যটক। পর্যটন কেন্দ্রগুলোতে ফ্রি বাস সার্ভিস, হোটেল মোটেল সুবিধা সহ পর্যটকদের আকর্ষণের জন্য ওমান প্রশাসনও নিচ্ছে নানা পদক্ষেপ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।